রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ভুক্তভোগী শাহিনুর ইসলাম রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসাবে গ্রহণ করেনি ধানমন্ডি থানা পুলিশ, বরং উল্টো প্রভাবশালী পক্ষের চাপে তাকে পাল্টা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তার। সংবাদ মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শাহিনুর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শাহিনুর ইসলামের দাবি, ল্যাবেইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিশা শামীম এবং তার ঘনিষ্ঠ সহযোগী সামি বিন হামিদের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেটি ধামাচাপা দিতে নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। গত শুক্রবার রাতে ধানমন্ডির একটি বাসায় তাকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এক পর্যায়ে তার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করা হয়, কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। প্রাণ বাঁচাতে সেখান থেকে বেরিয়ে গিয়ে তিনি চিকিৎসা নেন সোহরাওয়ার্দী হাসপাতালে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযোগ জমা দেওয়ার 2 দিন পার হয়ে গেলেও সেটি মামলা হিসাবে নথিভুক্ত না হওয়ায় হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। তার ভাষায়, আমি থানায় অভিযোগ করে আসার পর উল্টো আমার বিরুদ্ধেই চুরির অভিযোগ সহ পাল্টা মামলা দেওয়ার চেষ্টা চলছে, ঠিক যেন সিনেমার গল্প। শাহিনুর আরও অভিযোগ করেন, অভিযোগ তুলে নিতে তাকে এবং তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তার স্ত্রীর শ্লীলতাহানির ভয়ও দেখানো হয়েছে বলে দাবি তার। এই পরিস্থিতিতে নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। ঘটনার বর্ণনায় শাহিনুর বলেন, সেদিন দিনের দায়িত্ব শেষ করে পারিশা ও সামিকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন। এ সময় একটি অজুহাতে তাকে আবার ডেকে নেওয়া হয়। সেখানে দুজন মিলে তাকে মারধর শুরু করেন। সামি প্রথমে একটি ফটো ফ্রেম দিয়ে আঘাত করেন, পরে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত হয়ে পড়েন তিনি। এ সময় পারিশা তাকে জুতা দিয়ে মারধর করেন বলেও অভিযোগ করেন শাহিনুর। এই ঘটনার পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পারিশার বাবা ডাক্তার এম শামীমের প্রভাব খাটিয়ে পুরো ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রভাবের কারণেই পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে মনে করছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি সংবাদ মাধ্যমকে বলেন, দুপক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। আমরা প্রাথমিক তদন্ত করছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিষ্কারভাবে প্রমাণ ও আঘাতের চিহ্ন থাকার পরও কেন তাৎক্ষণিক মামলা নেওয়া হয়নি, এই প্রশ্নের তিনি সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি। এদিকে শুধু এই ঘটনা নয়, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও কর্মচারীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। শাহিনুরের দাবি, আলামিন নামে এক কর্মচারীকে মারধরের পর মাথা ন্যাড়া করে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক নিরাপত্তা কর্মী ও গানম্যানদেরও অপমান ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এক সাবেক গানম্যান আরজু মোল্লা জানান, তিনি কয়েক মাস কাজ করার সময় পারিশার আচরণকে বেপরোয়া ও বদমেজাজি হিসাবে দেখেছেন। কারণ ছাড়াই গালাগাল ও শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। অভিযোগ রয়েছে, পারিশা ও সামির গাড়িবহর চলাচলের সময় প্রায় ভিআইপি সুবিধা দেওয়া হয়। এজন্য ট্রাফিক বিভাগের এক কর্মকর্তাকে নিয়মিত অর্থ দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। যদিও এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। অভিযুক্তদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পারিশা শামীম সংবাদ মাধ্যমের ফোন রিসিভ করেননি এবং বার্তারও কোনো জবাব দেননি। অন্যদিকে সামি বিন হামিদ ফোন রিসিভ করলেও কোনো মন্তব্য না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সব মিলিয়ে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ওপর নৃশংস হামলা, থানায় অভিযোগ দিয়েও মামলা না হওয়া, উল্টো পাল্টা মামলার ভয় এবং প্রভাবশালী মহলের ছায়া। এই ঘটনাটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিচার প্রাপ্তি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। শাহিনুর ইসলামের আতঙ্ক ভরা কণ্ঠে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি ন্যায় বিচার বলে কিছু আছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।